ক্লাস 9-এর গণিত প্রকাশ, এই যে নবম শ্রেণী, 18 নম্বর যে চ্যাপ্টারটা আছে বৃত্তের ক্ষেত্রফল, সেই বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। যেমন 8 পর্যন্ত আমি একটা ভিডিও দিয়েছি। 9 নম্বরে বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল হিসাব করি। আর প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে। তাহলে এই যে হচ্ছে বৃত্তাকার পার্কের, এটা হচ্ছে বৃত্তাকার পার্কের বাইরের দিকে 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইটা হচ্ছে 7 মিটার, তাহলে এইটা ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এইটা কত হবে? এইটা তো 7 সেন্টিমিটার, এটা 7 মিটার। তাহলে এই যে ব্যাসার্ধটা, বাইরের দিকের ব্যাসার্ধটা হবে আর প্লাস 7 মিটার, ঠিক আছে। তাহলে এই যে ভেতরের দিকে বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে, পরিধি আমরা কি জানি 2πr। এটিপি প্রথমেই আমরা লিখলাম, এটিপি 2πr সমান হচ্ছে 352, ঠিক আছে, 352। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পাবো। আর সমান কী লিখব? 352/2π, 2 × 22 × 7। তাহলে দেখো 11 দিয়ে 22, 11 3 33, 11 2 22, 2 16, 2 8। তাহলে ব্যাসার্ধ সমান কত হলো? 56। তাহলে আর সমান আমাদের বেরিয়ে গেল 56, ভেতরের দিকের ব্যাসার্ধ। তাহলে বাইরের দিকে যে ব্যাসার্ধ ছিল আর প্লাস 7, তার মানে কত হবে? 56 + 7 সমান হচ্ছে 713, 63 মিটার। এটা হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এবার আমাদের এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ভেতরের ক্ষেত্রফল বের করতে হবে, বাইরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখব অতএব ভেতরের পার্কের ক্ষেত্রফল আমরা কত জানি? πr²। তাহলে πr², তার মানে পাই 22/7, আর ব্যাসার্ধ হচ্ছে আর, 56 × 56, 7 8 56। তাহলে এইটা কত হবে? 22 × 8 × 56। এই দেখো 22 8, 8 দিয়ে 16, 8 দিয়ে 16 × 17। এবার হচ্ছে 56 দিয়ে গুণ করলে 6 6 36, 3 6 7 42, 3 45, 4 6 6 4 10, 5 6 30 0, 3 5 7 35, 3 38, 3 5 5 3 8, 6 5 8 9। তাহলে কত হলো? 9856 মিটার স্কোয়ার। এটা হচ্ছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। এই যে ভেতরের দিকে লিখেছি, তার মানে এটাকে আমরা লিখতে পারি রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। তারপরে রাস্তা সহ, তাহলে ও রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে? πr + 7 হোল স্কোয়ার, তার মানে 22/7 ইন্টু এই যে আর প্লাস 7 আমি এখানে বের করেছি 63। তাহলে 63 × 63, 7 9 63। তাহলে এইটাকে আমাদের গুণ করতে হবে 22 9, 9 2 18, 9 2 18 19, 198। তার সঙ্গে গুণ হবে 63 দিয়ে, ঠিক আছে। 63 দিয়ে গুণ করলে 3 8 24, 4 2, 3 9 27, 2 29, 2 3 3 আর 2 5, 6 8 48, 4 6 9 54, 4 58, 5 6 6 5 11। তাহলে 4 9 8 17, 7 হাতে 1
8 5 13 14 4 হাতে 1 2 1 12,447। তাহলে 12,474 মিটার স্কোয়ার। তাহলে দেখো এইটা একটা যে ক্ষেত্রফলটা বেরোলো সেটা হচ্ছে রাস্তা সহ, আর এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে এই দুটো ক্ষেত্রফল বাদ দিলে আমাদের কি হবে, রাস্তার ক্ষেত্রফল বেরোবে। অতএব লিখব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 12,474 মাইনাস 9,856 মিটার স্কোয়ার সমান। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 14 থেকে 6 গেলে 8, এখানে রইল 6, 6 থেকে 5 গেলে 1, এখানে রইল 4, 14 থেকে 8 গেলে 6, এখানে রইল 1, 11 থেকে 9 গেলে 2। তাহলে 2,618 মিটার স্কোয়ার। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ লিখব। তাহলে অতএব রাস্তাটি বাঁধাতে খরচ সমান 2,618 গুণ এই যে 20 টাকা, প্রতি বর্গমিটার 20 টাকা বলেছে, তাহলে 20 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, এবার 2 দিয়ে গুণ করে দেবো। 2 8 16 6 হাতে 1, 2 1 2 1 3, 2 6 12 2 হাতে 1, 2 2 4 1 5। তার মানে 52,360 টাকা কত খরচ হয়েছে রাস্তা বাঁধাতে, 52,360 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 9। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 10। 10-এর অঙ্কটা কি বলেছে, আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার, এই যে প্রতি মিটার মানে পরিধি, ক্ষেত্রফল, পরিসীমা আর কি, প্রতি মিটার মানে পরিসীমা, প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেলা দিতে এত টাকা 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করেন তবে কত খরচ পড়বে। ঠিক আছে, তাহলে দেখো এই যে অর্ধবৃত্তাকার জমির পরিধি কী হবে, তাহলে লিখব অর্ধবৃত্তাকার জমির পরিধি। অর্ধবৃত্তাকার জমির পরিধি হবে এই যে মোট খরচটা হয়েছিল 2,664 বাই 18.50, এই যে প্রতি মিটারে এইটা খরচ হয়েছে। তাহলে এইটা ডিভাইড করলে কিন্তু আমাদের পরিধিটা বেরিয়ে যায়। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, দশমিক তুলে দিলাম, ইন্টু 100। এবার আমরা একটু কাটাকুটি করবো, 0 0, 5 2 10, 5 3 15, 35, 5 7 35। এবার 37 দিয়ে এটা কাটাকুটি হবে, তার মানে 37 দিয়ে আমরা ভাগ করব 2,664কে। 37 দিয়ে কততে যাবে, 3 7 21, 3 8 24, 8 দিয়ে যেতে পারে, 7 দিয়েই দেখি, 7 দিয়ে না, 8 দিয়ে, 8 7 56, 6 5, 8 3 24, 24 5 29, বেশি হচ্ছে, তাহলে 7 দিয়ে, 7 7 49, 9 হাতে 4, 7 3 21, 4 25, কত নামলো, 16 থেকে 9 গেলে 7 0 4, 37 2 74। তাহলে 37-এর কত হচ্ছে 72 অ্যান্সার। তাহলে 72 2 কত হবে, 144 মিটার। এইটা হচ্ছে আমাদের পরিধি বেরোলো। ঠিক আছে, 144 মিটার। তাহলে অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। ঠিক আছে, তাহলে এটিপি শর্তানুসারে কি হবে, শর্তানুসারে
আমরা অর্ধবৃত্তাকার জমির পরিসীমা কি জানি, পাই আর। প্রথমে আমি সূত্র দিয়েছি, পাই আর প্লাস 2r সমান হচ্ছে 144। ঠিক আছে, পাই আর প্লাস 2r সমান 144। তাহলে এখানে আর কমন নিলে কি হচ্ছে, পাই প্লাস 2, পাই প্লাস 2 সমান 144, বা আর পাই মানে 22/7 প্লাস 2 সমান হচ্ছে 144। এবার দেখো এই যে 22/7 প্লাস 2, তার মানে লসাগু হচ্ছে 7, 22 প্লাস 7 2 14, তাহলে যোগ করলে 36/7। তাহলে এটা কত হচ্ছে, আর ইন্টু 36/7 সমান হচ্ছে 144। ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু 144 ইন্টু 7/36। এই যে 36/7 ছিল, সমান চিহ্নের পাশে আসলে ভাগ হবে, ভাগ হলে গুণ করে উল্টে যায়। 36 4 144, 36 2 72, 36 4 144। তাহলে কত হলো, ব্যাসার্ধ সমান হচ্ছে 28 মিটার। ঠিক আছে, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কত হবে, কারণ কেন ক্ষেত্রফল বার করব, এই যে বলা আছে প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করেছে, তাহলে প্রতি বর্গমিটার বলেছে মানেই ক্ষেত্রফল। তাহলে আমরা বের করব, অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, তো বৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তাকার মানে বাই 2, তাহলে সমান কত হচ্ছে 22/7 ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার মানে 28 ইন্টু 28। ঠিক আছে, এবার তাহলে আমাদের এইটা কাটাকুটি করতে হবে, 7 4 28, 2 11, তাহলে কত হলো 11 4 44, 44 সঙ্গে গুণ হবে 28, 44 28, 8 4 32, 2 হাতে 3, 8 4 32, 3 35, 2 4 8, 2 4 8, 2 8 5 13, 3 হাতে 1, 8 3 11 1 12। তাহলে আমাদের বেরোলো কত, 1232 মিটার স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেলাম আমরা 1232 বর্গমিটার। তাহলে এবার বলেছে প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করতে খরচ হবে। তাহলে আমরা লিখব চাষ করতে খরচ হবে সমান এই যে 1 2 3 2 গুণ 32, প্রতি বর্গমিটার 32 টাকা। তার মানে যত ক্ষেত্রফল ছিল তার সঙ্গে 32 গুণ করে দিলে আমাদের উত্তর বেরোবে। তাহলে 1000, এই দেখো 1232, তার সঙ্গে গুণ কত হবে 32 দিয়ে, 2 2 4, 2 3 6, 2 2 4, 2 1 2, 3 2 6, 3 3 9, 3 2 6, 3 1 3, 3 1 3। তাহলে কত হলো 4 6 6 12, 2 হাতে 1, 9 4 13 1 14, 4 হাতে 1, 6 2 8 1 9, 3 39,424 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 39,424। এই যে দেখো 39,424 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাকে প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করতে কত খরচ হবে, তাহলে চাষ করতে খরচ হচ্ছে যত ক্ষেত্রফল বেরিয়েছিল তার সঙ্গে 32 গুণ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা কোশ্চিন নাম্বার 10। নেক্সট কোশ্চিন নাম্বার 11। ঠিক আছে, এই যে দেখো কোশ্চিন নাম্বার 11, কোশ্চিনটা কী দেওয়া আছে, আজ বন্ধু রজত, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো একই সময়ে ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। গতিবেগ যদি 9 মিটার পার সেকেন্ড হয় তাহলে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এই একটা বৃত্তাকার মাঠ, এইখানে দৌড়াতে শুরু করেছে, এই জায়গাটায় দৌড়াতে শুরু করেছে, এইভাবে দৌড়াচ্ছে, এক পাক ঘুরে আসবে, যত সময় লেগেছে যদি
ব্যাস বরাবর এইখান থেকে এখানে চলে যায়, ব্যাস বরাবর দৌড়ায়, তাহলে 30 সেকেন্ড কম সময় লাগবে। ঠিক আছে, তাহলে 30 সেকেন্ড কম সময় লেগেছে, তার মানে পরিধি বরাবর যেতে তার বেশি সময় লেগেছে। ঠিক আছে, তাহলে আগে আমরা বের করে নিচ্ছি। দেখো 9 মিটার না 90 মিটার ছিল, 90 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 90 মিটার পার সেকেন্ড। তাহলে রজত, বন্ধু রজত 60 সেকেন্ডে, ঠিক আছে, 60 সেকেন্ডে যায় 90 মিটার। 30 সেকেন্ডে কতটা যাবে? 30 সেকেন্ডে যায় 90/60 ইন্টু 30, 0 0 2 3 10 30, 3 2 6, 2 5 10, তাহলে কত হলো? 9 5 45 মিটার। ঠিক আছে, এই যে 45 মিটার বেরোলো, তাহলে স্কুলের মাঠটির ব্যাস মাঠটির পরিধি অপেক্ষা 45 মিটার ছোট। এই দিক থেকে যতটা গেছে ব্যাস বরাবর গেলে তার 45 মিটার তাকে কম যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাস বরাবর গেলে 45 মিটার কম যেতে হয়। তার মাঠের ব্যাসার্ধ তো আর আমরা জানি, এইটা ব্যাসার্ধ, এটা আর, তাহলে মাছের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা শর্তানুসারে লিখতে পারি এটিপি। পরিধি ছিল 2πr, আর ব্যাস বরাবর গেলে যাবে কত? 2r, তার 2πr মাইনাস 2r সমান হচ্ছে 45। এটাই তো শর্ত। ব্যাস, এবার এটাকে সমাধান করতে হবে। এখানে দেখো 2r কমন, 2r কমন নিলে কী থাকবে? পাই মাইনাস 1 সমান হচ্ছে 45। এই যে পাই মাইনাস 1 মানে 22 7 মাইনাস 1, লসাগু 7, 22 মাইনাস 7 থেকে 7, 22 থেকে 7 বাদ দিলে 15 7, তাহলে এখানে আমরা লিখতে পারি 2r ইন্টু 15 7, মানটা আমি এখানে রাফে করে নিয়েছি, 22 7 মাইনাস 1, 15 7 হচ্ছে ইজিক্যাল টু 45। তাহলে এখান থেকে দেখো আর ইজিক্যাল টু যখন বের করব 45 ইন্টু 7 বাই 15 ইন্টু 2, এই যে 2 আর 15 উপরে ছিল, নিচে চলে আসলো, 7টা নিচে ছিল উপরে গেল, 15 3 45, তাহলে কত হলো? 7 3 21/2, 21/2 ব্যাসার্ধ। এটা হচ্ছে কত? মিটার হলো ব্যাসার্ধ, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলেছে মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে অতএব মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে πr²। মাঠের ক্ষেত্রফল আমরা জানি সূত্র πr², তার মানে 22 7, আর মানে হচ্ছে 21 2 ইন্টু 21 2, দুবার r² বলেছে, তাহলে 21 2 ইন্টু 21 2, তাহলে 7 3 21, 2 11 22, তাহলে কত হচ্ছে? 11 3 33, 11 3 33, তার সঙ্গে 21 গুণ হবে, 1 3 3, 1 3 3, 2 3 6, 2 3 6, তাহলে 3 9 6, তাহলে 3 9 6, 3 9 6/2, তাহলে এইটা ভাগ করতে হবে আবার। এই যে 3 9 6কে আমরা ভাগ করব 2 দিয়ে, 2 1 2, 1 9, 2 9 18, 1 6, 2 8 16, 11 3 33, 33, 11 3 33, 33 ইন্টু 21, 1 3 3, 1 3 3, 2 3 6, 2 3 6, তাহলে 693, 693/2, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? 2 1 2, 19, 2 9 18, 1 6, 2 8 16, তাহলে 198 মিটার স্কোয়ার, 198 মিটার স্কোয়ার। ঠিক আছে,
ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ যদি 21/2 হয়, ব্যাসার্ধ 21/2 হলে πr², 22/7 ইন্টু এটা 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2, তাহলে 7×3 = 21। তাহলে দেখো 22×3 = 66, 66কে 21 দিয়ে গুণ করলাম, 1 6 6, 1 6 6, 2 6 12, 2 হাতে 1, 2 6 12 × 13, কত হচ্ছে 6 8 3 1, এইটা ভাগ 4, এই যে 4 আছে নিচে, 2 × 2, 7×3 = 21, 2 11 22 কেটেছি, 11×3 = 33, 33 21, এইটা 2 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 1 8, 4 4 16, 2 6, 4 6 24, 2 0, 4 5 20। তাহলে এটা ছিল 2, এটা হচ্ছে 22। তাহলে আমাদের গুণ করলে হচ্ছে 22 × 3 × 21, গুণ করলে হচ্ছে 1 3 8 6 বাই 4, 1 3 8 6 বাই 4 সমান আমাদের উত্তরটা হচ্ছে 346.5 মিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা কোশ্চিন নম্বর 11। এবার কোশ্চিন নম্বর 12। কোশ্চিন নম্বর 12 অঙ্কটা বলেছে, বকুলতলায় বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য 132 মিটার বেশি, বাইরেরটা বেশি। পথটির ক্ষেত্রফল এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার যে মাঠটা বলেছে, এই মাঠটা যদি এই মাঠ, এটা হচ্ছে মাঠ, এইটার ব্যাসার্ধ যদি আমরা স্মল আর ধরি, তাহলে বাইরের চারিদিকে যে রাস্তাটা দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে ভেতরের ব্যাসার্ধ সমান স্মল আর, বাইরের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এইটা 132 মিটার বলেছে, বাইরেরটা বেশি, তাহলে আমরা এটিপি লিখব। এটিপি 2π ক্যাপিটাল আর, বাইরের ব্যাসার্ধটা পরিধিটাও তো বড় হবে, 2π আর মাইনাস 2π স্মল আর ইজিক্যাল টু 132। এখান থেকে 2π কমন নিলে আর মাইনাস আর সমান হচ্ছে 132। তাহলে আর মাইনাস আর সমান 132/2π, 2 × 22 × 7। ঠিক আছে, তাহলে 2 6 12, 2 6 12, 22 3 66, তাহলে কত হলো 21। তাহলে আর মাইনাস আর সমান 21, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর মাইনাস আর। ওকে, আবার বলেছে পথটির ক্ষেত্রফল। পথটার ক্ষেত্রফল মানে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। তাহলে আবার লিখতে পারি, আবার এটিপি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার সমান হচ্ছে 1 4 1 9 0। এই যে সংখ্যাটা দেওয়া আছে, এইটা হচ্ছে পথটার ক্ষেত্রফল। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিলে পথের ক্ষেত্রফল হয়। এইটা সমাধান করব, পাই কমন থাকবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 14190। এবার দেখো, এই যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এর সূত্রটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি মানে আর প্লাস আর, আর মাইনাস আর
ইজিক্যাল টু 14190 বাই পাই 22 আর এখানে 7, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করব, কত হবে, 2 দিয়ে কাটছি প্রথমে, 2 11 22, 2 7 14, 0 2 9 18, 2 5 10। এবার 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 6 66, এখানে কত থাকলো 4 49, 11 4 44, 5 55, 11 5 55, ঠিক আছে। এবার দেখো আমরা আর মাইনাস আর এর মানটা পেয়ে গেছি, তাহলে আর প্লাস আর ইজিক্যাল টু আমরা লিখব 645 ইন্টু 7 বাই আর মাইনাস আর, এই আর মাইনাস আর মানে 21, এখানে আমরা নোট দিয়ে দিতে পারি আর মাইনাস আর সমান 21, এই মানটা আগে পেয়েছি, এটা বসালাম, 7 3 21, 3 দিয়ে 3 2 6, 3 1 3, 3 5 15, তাহলে আর মাইনাস আর সমান হচ্ছে 215, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। নেক্সট 2 নম্বর সমীকরণ, এই মানটা পেয়েছি। এবার আমাদের দরকার বলেছে মাঠটির ক্ষেত্রফল কত, মানে স্মল আর আমাদের বের করতে হবে, ঠিক আছে। স্মল আর বের করলে আমরা এটাকে যোগ বিয়োগ করে নিতে পারি। এই যে দেখো একবার পেয়েছি আর মাইনাস আর সমান হচ্ছে 215, আর প্লাস আর, এটা তো আর প্লাস আর সমান 215, আর একবার পেয়েছি, মানে 2 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণকে আমরা যোগ বিয়োগ করব, আর মাইনাস আর সমান কত পেয়েছি 21, এই যে আমরা বিয়োগ করেছি, সাইন চেঞ্জ করলাম, প্লাস এটা মাইনাস ছিল প্লাস, এটা প্লাস ছিল এটা মাইনাস, তাহলে কত হচ্ছে 2r সমান, এইটা বিয়োগ করলে কত হবে, 5 থেকে 1 গেলে 4, 5 থেকে 1 গেলে 4, আর এটা হচ্ছে 11, 11 থেকে 2 গেলে 9, আর এটা হচ্ছে 1, কত হলো 194, তাহলে 194 বাই 2 সমান 2 9 18, 2 7 14, 2 9 18, 2 7 14, তাহলে কত হলো 8 সমান 97, 8 সমান 97। অতএব তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু 97 তাহলে এইটা আমাদের গুণ করে অ্যান্সারটা বার করতে হবে। এইটা গুণ করলে কত হবে, এই যে দেখো 97 ইন্টু 97, 7 7 49, 9 হাতে 4, 7 7 49, 9 হাতে 4, 7 9 63, 4 63, 4 67, 9 7 63, 3 হাতে 6, 9 9 81, 6 87, তাহলে কত হলো 9, 7 3 10 0 হাতে 1, 7 6 13 1 14, 4 হাতে 1, 9, এর সঙ্গে আবার গুণ হবে 22, 2 9 18, 2 4 8, 2 9 18, তাহলে 1 8 8 1 8, তাহলে কত হচ্ছে 8 9 9 8 8 16 6 হাতে 1 0 2, ঠিক আছে। তাহলে আমাদের কত বেরোলো 2 0 6 9 9 8 বাই 7, এবার এটা ভাগ করতে হবে, 2 0 6 9 9 8, এটাকে 7 দিয়ে ভাগ করব, 7 2 14, 6 6, 7 9 63, তাহলে কত থাকলো 3, আবার 9, 7 5 35, 4 আবার 9, 7 7 49, তাহলে থাকলো 8, 1 7 1 7, 1 থাকলো, তাহলে এটাকে আমরা উত্তরটা লিখব 2 9 5 7 1 পূর্ণ 1/7, এত মিটার স্কোয়ার, ঠিক আছে, এত মিটার স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে।
আশা করছি বুঝতে পেরেছ। ওকে।